আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, নামাজ শেষে দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। আজ হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানের সামনে কাতারে নামাজ আদায় করেছেন তিনি। খুতমার পরে অংশ নেন মোনাজাতে। এরপর মোনাজাত শেষে সবাইকে ঈদের সালাম দেন এবং মোলাকাত করেন। এ সময় ময়দান থেকে হাজার হাজার মানুষ চিৎকার করে বলতে থাকে, স্যার, আপনাকে ৫ বছর বাংলাদেশের ক্ষমতায় চাই। এরপর জানাবো, গাজায় ঈদের দিনও থেমে নেই ইসরায়েলি নৃশংসতা, ঝরল ৪২ প্রাণ। ঈদের দিনে গাজা উপত্যকায় ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। ঈদুল আজহার আনন্দকে ছাপে রক্তের স্রোতে ভেসে গেছে পুরো অঞ্চলটি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ জানায়, নিরাপত্তাজনিত কারণে গাজায় তাদের সব ত্রাণ বিতরণ কেন্দ্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। খবর আল জাজিরা। এদিকে আসাদ সরকার পতনের পর এই প্রথম ঈদুল আজহা যেমন কাটল সিরিয়ানদের। বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ার জনগণ ঈদুল আজহা পালন করেছেন। দেশটির রাজধানী দামেস্ক সহ অন্যান্য শহরে মসজিদ ও ঈদগাহে মানুষের আগমন ছিল স্বতঃস্ফূর্ত। ঈদের আগে আনন্দ করেছে সবাই। এখনও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সিরিয়া জুড়ে। জানাবো, কাশ্মীরে আইফেল টাওয়ারের চেয়ে উঁচু রেল সেতু উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে রেল সেতু চেনাব রেল ব্রিজ এর উদ্বোধন করেছেন। জম্মু কাশ্মীরে রিয়াসি জেলায় চেনাব নদীর উপর নির্মিত এই সেতুটি উচ্চতায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরার। হামাসের ঘাঁটিতে অভিযান চালাতে গিয়ে ৪ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ৪ জন সেনা নিহত হয়েছে। আজ তারাই ঘোষণা দিয়েছে। এ নিয়ে গাজা যুদ্ধে ৪ শতাধিক সেনা হারালো দখলদার ইসরায়েলি বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নামাজ শেষে দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। আজ হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানের সামনে কাতারে নামাজ আদায় করেছেন তিনি। খুতমার পরে অংশ নেন মোনাজাতে। এরপর মোনাজাত শেষে সবাইকে ঈদের সালাম দেন এবং মোলাকাত করেন। এ সময় ময়দান থেকে হাজার হাজার মানুষ চিৎকার করে বলতে থাকে, স্যার, আপনাকে ৫ বছর বাংলাদেশের ক্ষমতায় চাই। আজ মোনাজাত শেষে বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কুলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে তিনি উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি বলেন, সবাইকে আজকে একই সঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়েছে সকাল 7:30টায়। বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক নামাজের পর খুতবা ও মোনাজাত পরিচালনা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর দেশব্যাপী তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। এখন সবাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন ক্ষমতায় দীর্ঘদিন থাকে, এজন্য সবাই সরকারকে আহ্বান জানাচ্ছে। সবাই দাবি করছে, বিগত সরকারগুলি আমাদের দেশ থেকে শুধু পাচার করেছে। আমরা এর আগে 53 বছরে এমন কোনো সরকার পাইনি যে ঈদের সময় একটিবার পর্যন্ত লোডশেডিং হয়নি বা বাংলাদেশের কোনো বৈদেশিক ঋণ তো আনাই হয়নি। আরও $2 বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে। তাই সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুবই দেশের জন্য মঙ্গল বলে উল্লেখ করেছে।
গাজায় ঈদের দিনও থেমে নেই ইসরায়েলি নৃশংসতা, ঝরল ৪২ প্রাণ। ঈদের দিনও গাজা উপত্যকায় ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ঈদুল আজহার আনন্দকে ছাপিয়ে রক্তের স্রোতে ভেসে গেছে পুরো অঞ্চলটি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে গাজায় তাদের সব ত্রাণ বিতরণ কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। খবর আল জাজিরার। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আজ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ১৬টি মরদেহ এবং আল শিয়া হাসপাতালে ১৬টি, আল আহলি ব্যাপিস্ট হাসপাতালে ৫টি এবং দেইর আল বালা আল আকসা শহীদ হাসপাতালে আরও ৫টি মরদেহ আনা হয়েছে। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজম বলেছেন, গাজায় এভাবে ঈদের সকাল শুরু হয়েছে বিস্ফোরক, আর্তনাদ ও মৃত্যুর মাঝে। ঈদের দিন এটি এখন শুধুই বেঁচে থাকার সংগ্রামের প্রতিশ্রুতি। সাংবাদিকদের নিহত সংখ্যা বেড়েছে ২২৬। আজ আল আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত এক সাংবাদিক মারা যাওয়ার পর চলমান সংঘাতে গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬-এ। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এই হামলাকে সাংবাদিকদের বিরুদ্ধে পদ্ধতিগত ও অপরাধ হিসেবে উল্লেখ করেছে। বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিরোধের আহ্বান জানিয়েছে। গাজায় ত্রাণের খোঁজে যারাই যাচ্ছে তাদেরকে ত্রাণ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তারপর একটি ফাঁকা জায়গায় নিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে গুলি করে হত্যা করছে দখলদার বাহিনী। আসাদের বিদায়ের পর এই প্রথম ঈদুল আজহা যেমন কাটল সিরিয়ানদের। বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ায় জনগণ ঈদুল আজহা পালন করছে। দেশটির রাজধানী দামেস্ক সহ অন্যান্য শহরে মসজিদ ও ঈদগাহে মানুষের আগমন ছিল স্বতঃস্ফূর্ত। ঈদের আগে থেকেই তারা আনন্দ করেছে। দামেস্কে ঈদের আগের রাতে আল হামিদিয়া বাজার ছিল উপচে পড়া ভিড়। স্থানীয়রা সিরিয়ার টিভিকে জানিয়েছে, বাজার ছিল প্রাণবন্ত, উৎসবমুখর পরিবেশে। দীর্ঘ প্রায় ১৩ বছর গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞ পেরিয়ে সিরিয়া পুনর্গঠনের চেষ্টা করছে। এরই মধ্যে মানুষের কেনাকাটা ও সামাজিক কার্যকলাপ স্পষ্ট ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বাজারে কাপড়, খেলনা, মিষ্টির চাহিদা ছিল তুঙ্গে। ব্যবসায়ীরা জানান, আগের বছরের তুলনায় এবার বিক্রি অনেক ভালো হয়েছে। আল হামিদিয়া বাজারে একজন কাপড়ের দোকানদার ইমাদ আল জেইন বলেছেন, আজ মানুষ তাদের প্রবাসী আত্মীয় স্বজনের সহায়তায় কাপড় কিনতে পেরেছে। ডলারের দরপতনের কারণে দামও কিছুটা কমেছে। এর আগে মিলিয়ন লিরা দিয়ে ৪টা জিনিস কেনা যে এখন ৫ বা ৬টা জিনিস কেনা সম্ভব। তিনি আরও বলেছেন, পুরনো সরকারের চাঁদাবাজি অতিরিক্ত শুল্ক এখন আর নেই, এটাই বড় পরিবর্তন। অনেক প্রবাসী সিরিয়ান এই ঈদে দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদের উদযাপন করছেন। রিম আল মোহাম্মদ বলেছেন, আমার ভাই যাকে আগে আসাদের গোয়েন্দারা খুঁজেছিল অবশেষে কুয়েত থেকে দেশে ফিরে এসেছেন। ৮ বছর পর এবার আমরা একসঙ্গে ঈদ করছি। নিরাপত্তা বাহিনীর প্রধান বাজারগুলোর প্রবেশপথে নিয়োজিত ছিল, তবে তারা কারো উৎসবে ব্যাঘাত করেনি। তারা এখন পুরো সিরিয়ায় আনন্দ উৎসবে মেতে উঠেছে। হামাসের ঘাঁটিতে অভিযান চালাতে গিয়ে ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ৪ জন সেনা নিহত হয়েছে। আজ তারা এই ঘোষণা দিয়েছেন, নিয়ে গাজা যুদ্ধে ৪ শতাধিক দখলদার ইসরায়েলি সেনা নিহত হল। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, খান ইউনুস এলাকায় হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় ৪ জন সেনা নিহত হয়েছে। আজ ভোর ৬টার দিকে অভিযান চলাকালে একটি বিস্ফোরণ হয়, ফলে ওই ভবনটির এক অংশ ধসে পড়ে যায়। এতে ৫ জন সৈন্য আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় স্থল অভিযানের পর থেকেই গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ৪২৯ জন দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত সৈন্যদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দখলদার ইসরায়েলি বাহিনীকে নিয়ে গাজায় এখনও হামলা অব্যাহত রেখেছে। ঈদের দিনেও দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হারে হামলা চালাচ্ছে। সেখানে নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর হাত। তারপরও সেখানে তারা তাদের সেনা অভিযান অব্যাহত রাখছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও গাজায় ব্যাপক হারে গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে। তারা বোমা হামলা করছে, বিমান থেকে তারা হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরাচ্ছে। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেক মানুষ। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ফিলিস্তিনি
ফিলিস্তিনের নিরীহ ফিলিস্তিনিদের উপর যে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে তা পৃথিবীর বুকে অত্যন্ত বর্বর এক গণহত্যা, কিন্তু বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্র এর বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি।